হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছেন তো আপনারা হাতকে ওঠান আর বলুন হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু প্রভু। আজকের দিনের জন্য ধন্যবাদ দিই, সুন্দর উপস্থিতির জন্য ধন্যবাদ দিই, তোমার গ্রেস তোমার অনুগ্রহের জন্য ধন্যবাদ দিই প্রভু। আজকের ফলবন্ত হওয়া অনলাইন প্রার্থনা মিটিংয়ের জন্য ধন্যবাদ দিই প্রভু। আজকে যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছে তাদের জীবনের সে বাক্য 100 গুণ ফলকে নিয়ে আসুক। কোনো অন্ধকার শক্তি যতজন অনলাইন প্রার্থনাকে দেখছে প্রভু তাদের জীবন থেকে কোনো বাক্যকে চুরি করতে না পারুক। আজকেকার বাক্যকে শোনার দ্বারা প্রভু লোকদের মাইন্ড, দিল, দিমাগ, হৃদয় চেঞ্জ হোক প্রভু যীশু খ্রিস্টের নামে। যত লোক অনলাইনে প্রার্থনাকে দেখে তাদের শরীরকে ব্লেস করি, তাদের আত্মাকে ব্লেস করি, তাদের মাইন্ডকে ব্লেস করি, তাদের শরীরকে ব্লেস করি প্রভু যীশু খ্রিস্টের নামে। हर तरीके कमजोरिता, दुर्बलता, अलसेर आत्मा, अमনোযোগীর आत्मा, বাক্যকে শোনার পেছনে কাজ করে এমন সারে দুষ্ট আত্মা होली गोस्ट फायर द्वारा आउट हो जाए प्रभु यीशु ख्रिस्टर नाम में चाहे आमेन आमेन। तो जोर से तारीफ होक ऑनलाइन प्रार्थनार जन्य, आजकेकार बाक्यर जन्य जोर से तारीफ होक, ईश्वरेर दयार जन्य, ईश्वरेर अनुग्रहेर जन्य, ईश्वरेर भारी सामर्थ्य अभिषेकेर जन्य। फलवন্ত কীভাবে হওয়া যায় যেটা রোজ প্রতিদিন ইউটিউবে অনলাইনে প্রার্থনা হয়, ফলবন্ত হও তো মানুষদের সে বাক্যকে শোনার পর লোকরা জানতে পারে যে পরিবার কীভাবে চালাতে হয়, ম্যারেজ লাইফ কীভাবে চালাতে হয়, বা পরিবারে বাচ্চাদেরকে কীভাবে মেনটেন করতে হয়। তো সেই বাক্যকে শোনার দ্বারা আমি বিশ্বাস করি লোকদের জীবনে সে 100 গুণ ফল আসছে। লোকদের জীবনে যে জায়গায় কমজোরিতা আছে, কমি আছে, সেগুলোকে দূর করছে লোকরা, আমি বিশ্বাস করি। বাক্যকে শোনার পরে তাদের জীবনকে শুধরাচ্ছে, বাক্যকে শোনার পরে লোকদের জীবনকে চেঞ্জ করছে, বাক্যকে শোনার পরে তারা রাগকে ছাড়ছে, বাক্যকে শোনার পরে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও বাড়াচ্ছে, বাক্যকে শোনার পরে প্রার্থনা জীবনকে আরও উন্নতি করছে, বাক্যকে শোনার পরে নিজের মনকে বোঝাচ্ছে, আমি বিশ্বাস করি। হালেলুয়া। কারণ বিশ্বাস আপনাকে ঈশ্বরের প্রতি রাখতে হবে। সকলে বার করব তো জানি যে প্রত্যেকদিন ইউটিউবে অনলাইন প্রার্থনা হয়, ফলবন্ত হও 2:30 থেকে দুপুর 2:30 থেকে। তো প্রত্যেকদিনে অনলাইনে প্রার্থনা হর এক ব্যক্তিকে দেখার দরকার আছে, কারণ আপনি বাক্য শুনবেন, সেই বাক্য আপনার জীবনে কাজ করবে। আপনি যদি শুধু রবিবার বুধবার প্রার্থনা আসেন, সেদিনই শুধু বাক্য শুনে যাচ্ছেন, বাকি সপ্তাহ পুরো কিছুই শুনছেন না, না তো বাক্য শুনছেন, না তো প্রার্থনা বিষয়ে ধ্যান রাখছেন, তো আপনি ছুটকারা পাবেন না, আপনি সুস্থতা পাবেন না। আপনি যেমন চাইছেন যে এটা আমার জীবনে হোক, কিন্তু সেই জিনিসটা আপনার জীবনে হবে না। যতদিন আপনি জোরকে লাগাবেন না, যতদিন আপনি মনোযোগকে দেবেন না, ততদিন ঈশ্বর আপনার জীবনে কাজ করতে পারবে না। হালেলুয়া। কারণ ঈশ্বর আমাদেরকে দেখে, অল টাইম দেখে ঈশ্বর আমাদেরকে, হর এক টাইমে দেখে ঈশ্বর। আমরা ঘুমোই সেই টাইমে ঈশ্বরের আত্মা দেখে, ঈশ্বরের স্বর্গদূতরা জেগে থাকে আমাদেরকে দেখে। আমরা যখন প্রার্থনা করি সেই টাইমে দেখে। কোনো ব্যক্তি পাপ করে সেই টাইমে ঈশ্বর দেখে। ঈশ্বর অল টাইমে লোকদের প্রতি ধ্যানকে রাখে। হালেলুয়া। লোকরা তো ভাবে যে আমি তো 5 বছর প্রার্থনা এসেছি, কয় আমার তো বেবি হয়নি। অনেকজন ভাবে তো আমি তো 2 বছর হয়ে গেছি, তাও আমি সুস্থতা পেলাম না। ঈশ্বর আপনাকে দেখছে, ঈশ্বর আপনাকে দেখছে যে এই ব্যক্তি ধৈর্যকে রাখছে কিনা, এই ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রাখছে কিনা, এই ব্যক্তি ঈশ্বরের প্রতি ভরসাকে রাখছে কিনা। ঈশ্বর আপনাকে আপনার টাইম অনুসারে ঈশ্বর কাজ করে না, ঈশ্বর সঠিক টাইমে আপনাকে ব্লেস করবে, যেন আপনি ঈশ্বরের প্রতি ওয়াফাদারকে আরও বাড়াতে থাকেন, আপনার বিশ্বাসকে আরও বাড়াতে থাকেন। যখন আপনি আত্মাতে, বিশ্বাসে, প্রার্থনাতে পরিপক্ক হয়ে যাবেন, পাক্কা হয়ে যাবেন, সেই টাইমে ঈশ্বর একটা বড় গ্রেস, বড় অনুগ্রহ, বড় ছুটকারাকে রিলিজ করে। হালেলুয়া। কিসের কারণে? কারণ সেই ব্লেসিং, সেই আশীর্বাদ যেন আপনি মেনটেন করতে পারেন। হালেলুয়া। তো সকলে বার করব রোমিও চ্যাপ্টার 10 অধ্যায়। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে 10 অধ্যায় 9 পদ, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। এখানে ঈশ্বরের বাক্য বোঝাতে চাইছে, ঈশ্বরের বাক্য বলছে যে কোনো ব্যক্তি যে জীবিত ঈশ্বরকে জানে, সে মুখে প্রভু বলে সে স্বীকার করছে, তার হৃদয়ে কি করছে, এখানে ঈশ্বরের বাক্য বলছে তার হৃদয়ে বিশ্বাস করছে,
তার হৃদয়ে বিশ্বাস মানে কি, মানে সেই তার হৃদয় আত্মাতে ঈশ্বরকে পুরো স্বীকার করছে যে ইয়েস প্রভু যীশু খ্রিস্ট জীবিত ঈশ্বর আছে, প্রভু যীশু খ্রিস্ট এই দুনিয়ার মালিক আছে, জীবিত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টই আছে, তো আমি তাকে স্বীকার করব। এরকম লোকদের বাহাদুরি হতে হবে, এরকম লোকদের মন রাখতে হবে। ঈশ্বরের বাক্য বলছে যে প্রভুকে মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে। হৃদয়ে আবার কেমন বিশ্বাস করা হয়, মানে আপনি আপনাকে ঈশ্বরের বাক্য দ্বারা বলতে চায় যে আপনাকে হৃদয়ে পুরো ঈশ্বরকে স্বীকার করতে হবে। আজ লোকরা তো দেখি যে মুখে তো বলে প্রভুকে আমি বিশ্বাস করি, প্রভুকে জানি, কিন্তু লোকরা পুরো হৃদয়ে বিশ্বাস করে না। বিশ্বাস তখনই দেখা যায় যখন কোনো ব্যক্তি ঈশ্বরকে নিজের জীবনে স্বীকার করে। হালেলুয়া। তো হর এক ব্যক্তি তো বলে যে আমি ঈশ্বরের কথা জানি, ঈশ্বরের বাক্য জানি, ঈশ্বরকে জানি, ঈশ্বরকে বিশ্বাস করি। তখনই কোনো ব্যক্তির পরীক্ষার টাইমে চেক করা হয়, তো যখন সে ব্যক্তি পরীক্ষার টাইমে স্থির থাকে, সে পরীক্ষার টাইমে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রাখে, সে রিয়েল খাঁটি ব্যক্তি আছে, ঈশ্বরের পথে চলাতে সে ব্যক্তি পারফেক্ট আছে। হালেলুয়া। তো আপনাকে মুখে শুধু স্বীকার করলে হবে না, আপনাকে জীবনে ঈশ্বরকে স্বীকার করতে হবে। আজ দেখি মণ্ডলীতে অনেক লোক প্রার্থনা আসে, 2 বছর, 1 বছর, 5 বছর হয়ে যাচ্ছে, 3 বছরও হচ্ছে, তাও ঈশ্বরকে নিজের জীবনে স্বীকার করছে না, তাও ঈশ্বরকে নিজের জীবনে জায়গা দিচ্ছে না। বাইবেল বলছে এখানে মুখে লোকরা প্রভু বলে স্বীকার করে কিন্তু হৃদয়ে বিশ্বাস করে না। হালেলুয়া। যদি আপনি বিশ্বাস করেন যে প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য এই দুনিয়াতে এসেছিল, সে আমার জন্য 39 চাবুকে মার খেয়েছিল, আমার জন্য রক্তকে ঝরিয়েছিল যেন আমি পাপ থেকে উদ্ধার পেতে পারি, শয়তানের বন্ধন থেকে আমি পুরো ছুটকারা পেতে পারি। আর লোকরা দেখি যে কিছু টাইম হিল হয়, আবার ফিরসে রোগ অ্যাটাক করে, কিছু টাইম আবার লোকরা সুস্থ হয়, ফিরসে আবার দুষ্ট আত্মা অ্যাটাক করে, কিছু টাইম লোকরা বড় বড় রোগ থেকে হিলিং সুস্থতা পায়, ফিরসে অ্যাটাক করে। কারণ কেন? কারণ আপনার ব্লাডের মধ্যে প্রভু যীশুকে মিলাতে হবে। হালেলুয়া। তখনই কোনো ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে মিলাতে পারে যখন যীশু খ্রিস্টের বলিদানকে নিজের জীবনে স্বীকার করে যে ইয়েস প্রভু যীশু খ্রিস্ট আমার জীবিত ঈশ্বর আছে। জীবিত ঈশ্বর এই দুনিয়া, বাইবেলে লেখা আছে ঈশ্বর পৃথিবীর স্বর্গের মালিক, জীবিত ঈশ্বর আছে। জীবিত ঈশ্বরকে আপনার জীবনে স্বীকার করতে হবে। যখন আপনি স্বীকার করছেন মানে আপনি হৃদয়ে বিশ্বাস করছেন যে প্রভু যীশু খ্রিস্ট জীবিত ঈশ্বর আছে। হালেলুয়া। তো আপনাকে শুধু মুখে বললে হবে না যে প্রভু যীশু খ্রিস্টকে আমি বিশ্বাস করি, প্রভু যীশু খ্রিস্ট এটা কাজ করতে পারে, প্রভু যীশু খ্রিস্ট ওটা করতে পারে, প্রভু যীশু খ্রিস্ট সুস্থতা দিতে পারে। সুস্থতা ঈশ্বর দেয় মানুষের জীবনে, কিন্তু লোকদের বোঝার দরকার আছে আপনি এখনও ঈশ্বরকে চেক করছেন। 1 বছর 2 বছর হয়ে যাচ্ছেন, তাও বাপ্তিস্ম নিচ্ছেন না, তাও পরিবারকে ভয় করছেন। আপনি জানেন না, আপনি যদি সেই যীশু খ্রিস্টকে তো নাম তো জেনে যাচ্ছেন কিন্তু আপনি উদ্ধারকে পাচ্ছেন না। আপনি যদি ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার না করছেন তো স্বর্গের রাজ্যে অধিকারী আপনি হচ্ছেন না। হালেলুয়া। তো আপনি এই দুনিয়াতে শুধু নামী প্রভুর নাম করে যাবেন, ঈশ্বরের ওয়ার্শিপ করে যাবেন, সাক্ষ্য বলে যাবেন, প্রচার করে যাবেন, কিন্তু আপনার জীবনে স্বর্গের স্থান হবে না। হালেলুয়া। তো স্বর্গে তখনই কোনো ব্যক্তির জীবনে স্থান হয় যখন নিজের জীবনে ঈশ্বরকে গ্রহণ করে। আজ লোকরা দেখি বহুত পরিমাণে চালাকি করে, 2 বছর 3 বছর হয় তাও বাপ্তিস্ম নেয় না। চালাকরা হামেশা পেছনে পড়ে, যারা বোকা একদম উদ্দর আছে যাকে বলে, পুরো একদম বোকা শোকা লোক, তারা হামেশা তাদেরকে ঈশ্বর সবসময় ধ্যান রাখে। বাইবেল যদি পড়ি, দাউদ ছিল একদম মানুষের নজরে অচল, তার বাবা মায়ের নজরে পুরো অচল ছিল, তার দাদারা তো ওকে ভালোবাসতই না দাউদকে। কিসের কারণে? কারণ দাউদের ছিল সে জঙ্গলে থাকতো, সে ভেড়া ছাগল চড়াতো, তো তাকে অচলভাবে মনে করতো তার দাদারা। কিন্তু দাউদকে ঈশ্বর ইসরায়েল দেশে জিহুদা বংশে তাকে রাজা হিসেবে অভিষিক্ত করেছিল। হালেলুয়া। তো আপনার জীবনে ঈশ্বর দেখে ধৈর্যকে, আপনার জীবনে ঈশ্বর দেখে বিশ্বাসকে, আপনার জীবনে ঈশ্বর দেখে প্রার্থনাকে, আপনার জীবনে ঈশ্বর দেখে সেই লম্বা টাইমে ঈশ্বরের প্রতি ধৈর্যকে রেখেছেন, লম্বা টাইমে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রেখেছেন। ঈশ্বর হর এক বিষয়কে চেক করে। এমন হবেই না যে লোকটা ঈশ্বরকে জানলো না, কোনো বিষয়ে জানলোই না তাকে ব্লেস করে দিল, কারণ ঈশ্বর জাদু টোনা বালা নয়, ঈশ্বর জীবিত ঈশ্বর আছে। ঈশ্বর যা কিছু কাজ করে মানুষের জীবনে পারফেক্ট কাজ করে। হালেলুয়া। ঈশ্বর কোনো গোলযোগের ঈশ্বর নয়। ঈশ্বর বাইবেল বলছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরকে প্রভু বলে স্বীকার করছে, হৃদয়ে বিশ্বাস করছে যে প্রভু যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এসেছিল আমার জন্য, আমার পাপের জন্য, আমার অধর্মের জন্য, যেন আমরা পাপ থেকে রোগ থেকে উদ্ধার পেতে পারি, সে বলিদানকে নিজের জীবনে বিশ্বাস করছে, স্বীকার করছে, সে ব্যক্তি অনন্ত জীবন পাবে। সকলে বলুক আমেন। তো লোকদের বাপ্তিস্ম নেওয়া বহুত ইম্পর্টেন্ট আছে, কারণ আপনি 1 বছর হয়ে গেলেন, 2 বছর হচ্ছেন, এখনও প্রভুকে চেক করছেন। ঈশ্বর ভাববে যে এই ব্যক্তি শুধু আমাকে চেকই করে যাচ্ছে, কিভাবে ঈশ্বর তার সে ব্যক্তিকে ব্লেস করবে। আমরা যদি দেখি যে সাংসারিক পিতামাতা দেখি তাদের বাচ্চাদেরকে যদি জামা প্যান্ট না কিনে দেয় তো বাচ্চাদের মন দুঃখী হয়, বাচ্চারা কাঁদে। তো
তো আপনাকেও ঈশ্বর দেখছে। তাই স্বর্গীয় পিতার পুত্র আপনি আছেন, কন্যা আপনি আছেন। তো ঈশ্বরও দেখছে যে এই ব্যক্তি 1 বছর হচ্ছে, 2 বছর হচ্ছে, 3 বছর হচ্ছে, আরও চেক করে যাচ্ছে। আজও পর্যন্ত সে জীবনকে শুধরাচ্ছে না, আজও পর্যন্ত সে তার পাপ জীবনকে ছাড়ছে না, আজও পর্যন্ত সে নিজের জীবনে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করছে না। তো ঈশ্বরও আপনাকে দেখছে। আপনার যেমন বাচ্চারা যেমন মা বাবাদেরা কিছু না কিনে দিলে বাচ্চাদের মন দুঃখী হয়ে যায়, ঠিক তেমনই ঈশ্বরও ভাবে যে এই ব্যক্তি যেন চেঞ্জ হোক। কোনো ব্যক্তির প্রতি ঈশ্বর প্রচণ্ড পরিমাণে ধৈর্যকে রাখে। হালেলুয়া। তো আপনাকে ঈশ্বরের প্রতি মনকে ফিরিয়ে নিজের জীবনে ঈশ্বরকে ধারণ করে আপনাকে আগে বাড়তে হবে। আপনি যদি একটা লেভেলে পড়ে থাকেন তো ঈশ্বরের আত্মা আপনার জীবনে বড় কার্যকে করতে পারবে না। তো সকলে বার করব রোমিও চ্যাপ্টার 6 অধ্যায় 23 পদ। এখানে ঈশ্বর বাক্য বলছে যে কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। সকলে বলুক আমেন। বাইবেল বলছে যে পাপের বেতন কি আছে? মৃত্যু আছে। তো কোনো ব্যক্তি জীবনে ঈশ্বর টাইম দিচ্ছে তো লোকরা জীবনকে শুধরাক। আপনি মনে করবেন যে আমি তো জীবনকে শুধরেছি, তাও সত্ত্বেও বাক্যকে ফলো করছি, তাও সত্ত্বেও প্রার্থনা করছি, তাও সত্ত্বেও আমার জীবনে ব্লেসিং আসছে না, তো আপনার জীবনে আশীর্বাদ 100% আসবে। কারণ আমরা দেখি যে ঈশ্বরের দাসের টেস্টিমনিতে দেখি ঈশ্বরের দাস লম্বা টাইম ঈশ্বরের সাথে চলেছিল, বিশ্বাসে ছিল, ধৈর্যতে ছিল, পরীক্ষায় তার জীবনে অনেক হয়েছে, তা সত্ত্বেও সে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে হারায়নি, ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রেখেছে, নিজের জীবনে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেছে। আজ দেখি লোকরা আত্মীয় স্বজন রিলেটিভরা একটু কিছু বিরোধ করলে তারা মন দুঃখী করে, তারা ঈশ্বরকে গ্রহণ করে না। ঈশ্বরের দাস তার পরিবার রাজি ছিল না, তা সত্ত্বেও পরিবারের লোকরা কিছুই জানতো না এই বিষয়ে। সেই টাইমে কিন্তু ঈশ্বরের দাস বাপ্তিস্মকে নিয়েছিল, সেই টাইমে ঈশ্বরকে নিজের জীবনে ধারণ করেছিল, হৃদয়ে বিশ্বাস করেছিল। তো ঈশ্বরের দাস দিন প্রতিদিন ঈশ্বরের প্রতি বাফাদারকে বাড়িয়েছিল, বিশ্বাসে ছিল, প্রার্থনায় ছিল, বিশ্বাসে ছিল, ধৈর্যকে রেখেছিল। ঈশ্বর একটা টাইম এসেছিল ঈশ্বরের দাসের জীবনে হর এক পরিস্থিতিকে ঈশ্বর পুরো চেঞ্জ করে দিয়েছিল। হালেলুয়া। তো আপনার জীবনে কত বড় পরীক্ষা চলছে সেটা ম্যাটার করে না, আপনি ঈশ্বরের প্রতি কতটা মনকে লাগাচ্ছেন সেটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনি ঈশ্বরের প্রতি কতটা মনকে দিচ্ছেন, কতটা মনোযোগ দিচ্ছেন, কতটা ঈশ্বরকে খুঁজছেন, কতটা প্রার্থনা করছেন, কতটা বাক্যকে পড়ছেন, সব থেকে সেটা বেশি ইম্পর্টেন্ট আছে আপনার জীবনে। তা আজ লোকরা দেখি যে লোকরা ভাবে তো আমি তো প্রার্থনা যাই, কই আমার তো হাল হচ্ছে না। লোকরা প্রার্থনা তো আসে ঠিক আছে, তাদের জীবনে কিন্তু আত্মিক জীবনে যেটা ডিউটি, প্রার্থনা করে না, বাক্যকে পড়ে না। তো সে ব্যক্তির ভুল কোনোদিন সে ব্যক্তি নিজে কোনোদিন বুঝতে পারে না। সে ব্যক্তি জানে না যে আমি একটা প্রভুর লোক হয়ে, একটা বিশ্বাসী হয়ে আমার ডিউটি কী। আমার ডিউটি হচ্ছে ঈশ্বরের সাথে সম্পর্ক দিন প্রতিদিন বানানো, আমাকে প্রার্থনা করা, আমাকে বাইবেল পড়া, পবিত্র জীবন কাটানো, এবার সাথে সাথে নিজের পরিবারে কাজবাজ করা। তো সেই ডিউটি বিশ্বাসী কোনো ব্যক্তি, কোনো লিডার ভুলে যায়, তো ঈশ্বরের প্রতি দোষারোপ করে। হালেলুয়া। তো ঈশ্বরের প্রতি দোষারোপ করে আপনি কিচ্ছু পাবেন না। আপনি যতদিন না আপনার জীবনকে শুধরাবেন না, ততদিন ঈশ্বরের বড় আত্মা, বড় গ্রেস, বড় অনুগ্রহ আপনার জীবনে কাজ করতে পারবে না। হালেলুয়া। একটা ব্যক্তি যত তাড়াতাড়ি তার জীবনকে শুধরায়, যত নিজে তাড়াতাড়ি বুঝতে পারে যে আমার ভুলগুলোকে আমাকে শুধরাতে হবে, আমার পাপগুলোকে ছাড়তে হবে, আমার জীবনকে আগে আরও উন্নতি করতে হবে, আমাকে আগে বাড়তে হবে, এরকম প্রচেষ্টা আপনাকে রাখতে হবে না। আপনি সেই ঈশ্বরের আশীর্বাদ করেনি বলে আপনি মন দুঃখী করে থেকেছেন এমন নয়। সকলে বার করব যোহন চ্যাপ্টার 3 অধ্যায় 15 পদ। এখানে যোহন চ্যাপ্টার 3 অধ্যায় 15 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে কেউ ঈশ্বরকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। অনন্ত জীবন মানে কি? যে জীবন কোনো দিন ধ্বংস হয় না। আমরা তো শরীরে এই দুনিয়াতে বাস করছি, কিন্তু আমাদের ভেতরে ঈশ্বরের আত্মা দেওয়া আছে। যখন ঈশ্বরের আত্মা আমাদের কোনো ব্যক্তির ভেতর থেকে চলে যায়, তো সেই শরীর কোনো কাজের নয়। সেই শরীরকে শুধু সেই শরীর কোনো যখন প্রাণ থাকে না শরীরের মধ্যে, তো সেই শরীর কোনো কাজ করে না। তো ঈশ্বরের আত্মা যেটা আমরা কথা বলছি, মেহসুস করছি, বুঝতে পারছি, তো সেটা ঈশ্বরের আত্মা দ্বারাই আমরা বুঝতে পারছি, ঈশ্বরের আত্মা দ্বারাই মেহসুস করতে পারছি। সেই আত্মা কোনো দিন মৃত্যু হয় না। সে আমাদের ভেতরে যে ঈশ্বরের আত্মা দেওয়া আছে, তো সেই আত্মা কোনো দিন মৃত্যু হয় না। সেই আত্মা সে ঈশ্বরের খাতাতে জমা থাকে, ঈশ্বরের জায়গা ঈশ্বরের কাছে জমা থাকে। তো শেষ টাইমে হর এক ব্যক্তির বিচার হবে। হালেলুয়া। তো আপনি জীবিত ঈশ্বরকে জেনেছেন এই দুনিয়াতে, তো আপনাকে জীবিত ঈশ্বরকে প্রভু বলে
আপনার জীবনে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করার দরকার আছে। বাপ্তিস্ম নিয়ে নিজের জীবনে গ্রহণ করার দরকার আছে। আপনাকে আগে বাড়ার দরকার আছে। আপনি আগে বাড়বেন, আপনার পরিবার আগে বাড়বেন। আপনি ধরুন আপনি 2-3 বছর হয়ে যাচ্ছে মণ্ডলীতে প্রার্থনা এসেছেন, তা সত্ত্বেও বাপ্তিস্ম নিচ্ছেন না, মানে আপনি ঈশ্বরকে এখনও চেক করে যাচ্ছেন। তো আপনি কীভাবে ভাবছেন যে ঈশ্বর আমার জীবনে কাজ করবে, পরিবারে কাজ করবে, বাচ্চাদের জীবনে কাজ করবে? কারণ ঈশ্বর গোলযোগের ঈশ্বর নয়। ঈশ্বর যা কিছু কাজ করে মানুষের জীবনে সাফ ক্লিয়ার কাজ করে। আজকে আমরা দেখি যে বাইবেল পড়ি, বাইবেল 2024 বছর, তার কত বছর আগে, অনেক বছর হয়ে গেছে বাইবেল লেখা হয়েছিল। সেই বাক্য কিন্তু এখনও নতুন আছে, সে বাক্য কোনো দিন পুরনো হয়নি। সে বাক্য আজ লোকরা শিখছে, পড়ছে, দেখছে, তো সেটা দ্বারা লোকরা ব্লেসিং পাচ্ছে। তো ঈশ্বর কোনো দিন পুরনো হয় না। ঈশ্বর যুগ যুগান্ত পর্যন্ত এক রকমই থাকে। ঈশ্বরের কোনো পরিবর্তন নেই। মানুষ পরিবর্তন হয়ে যায়, কিন্তু ঈশ্বরের কোনো পরিবর্তন নেই। এই দুনিয়া বদলে যায়, সব কিছু উলটপালট হয়ে যায়, কিন্তু ঈশ্বরের পরিবর্তন কোনো দিন হয় না। ঈশ্বর এক রকমই থাকে, বাইবেলে লেখা আছে। তো আপনাকে ঈশ্বরের প্রতি মনকে ফিরিয়ে নিজের জীবনকে শুধরে ঈশ্বরকে নিজের জীবনে স্বীকার করে আপনাকে আগে বাড়তে হবে। আপনি আগে বাড়বেন তো আপনার বাচ্চারা আগে বাড়বে। আপনি আগে বাড়বেন তো আপনার পরিবারের লোকরা উদ্ধার পেতে পারে। তা আপনি যদি নিজের জীবনে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেননি, তো আপনার জীবনে নিজের জীবনকে শুধরে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে আপনাকে আগে বাড়তে হবে। কারণ আপনার জীবনে পরিবারের চারো দিশাতে একটা বড় উদ্ধার, বড় ছুটকারা আসবে। সকলে বলুক আমেন। সকলে বার করব যোহন চ্যাপ্টার 3 অধ্যায় 3 পদ। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। সকলে বলুক আমেন। আমরা একটা জন্ম নিয়েছি এই দুনিয়াতে, কি মাতার গর্ভে। তো নতুন জন্ম মানে কি? যখন কোনো ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে তার পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে পুরো জলে ডুবে বাপ্তিস্মকে নিচ্ছে, সে নতুন জন্মকে নিচ্ছে। হালেলুয়া। আমরা দেখি যে যীশু খ্রিস্ট সে এই দুনিয়াতে এসেছিল মানুষদেরকে, জগৎকে উদ্ধার দেওয়ার জন্যে। তো যীশু খ্রিস্টও কিন্তু সে বাপ্তিস্ম নিয়েছিল যোহনের দ্বারা। তো যীশু খ্রিস্ট প্রুভ করে গিয়েছিল যে এরকম লোকরা নিজের মনকে ফিরিয়ে, নিজের জীবনকে পশ্চাতাপ করে, নিজের জীবনে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে সে স্বর্গের রাজ্যে অধিকারী হতে পারে। হালেলুয়া। তো ঈশ্বর হার এক মূল্যকে চুকিয়ে দিয়ে গেছে এই দুনিয়াতে, যেন তার লোকদের জীবনে শান্তি, সুখ, উদ্ধার, ছুটকারা আসতে পারে। তো ঈশ্বর আপনার জন্য, আমার জন্য মূল্যকে চুকিয়েছে। বাইবেল বলছে যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদেরকে কিনেছে ঈশ্বর। তার ঈশ্বর যখন বলিদান হয়েছিল ক্রুশে, তো তার রক্তকে ঝরিয়েছিল। সে রক্তকে ঝরানোর দ্বারাই জগৎকে, এই দুনিয়াকে ঈশ্বর পুরো জয় করেছে। হালেলুয়া। তো আপনাকে ঈশ্বর পুত্র কন্যা হিসেবে ঈশ্বর দেখে আপনাকে। তো আপনাকে নিজের জীবনে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে আপনাকে আগে বাড়তে হবে। হালেলুয়া। তো সকলে বার করব যেসায়া চ্যাপ্টার 65 অধ্যায় 17 পদ। এখানে ঈশ্বর বাক্য বলছে যে, কারণ দেখো আমি নতুন আকাশ মণ্ডলের ও নতুন পৃথিবী সৃষ্টি করি, এবং পূর্বে যাহা ছিল তাহা স্মরণে থাকিবে না, আর মনে পড়িবে না। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমি নতুন আকাশ মণ্ডল, মানে ঈশ্বর আমাদের জন্য নতুন একটা আশীর্বাদ, নতুন ব্লেসিং, নতুন জীবনকে ঈশ্বর আমাদের দিতে চায়। ঈশ্বর যখন কোনো ব্যক্তি তার জীবনকে শুধরে আগে বাড়ে, তার এই দুনিয়াতে তার নতুন জীবন সৃষ্টি হয়। এই দুনিয়াতে সে নতুন ব্লেসিং, নতুন গ্রেস, নতুন অনুগ্রহ, হর এক বিষয়টা সে ব্যক্তি এই দুনিয়াতে পায়। তো স্বর্গে সে অনন্ত জীবনকে পায়। হালেলুয়া। তো আপনাকে আপনার জীবনে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে আগে বাড়তে হবে। আপনার জীবনে কমজোরিতাগুলোকে ছাড়তে হবে। ঈশ্বর আপনাকে প্রচণ্ড পরিমাণে প্রেম করে, ঈশ্বর আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। হর এক ব্যক্তি কিছু কিছু পাপ করতো আগে, যখন ঈশ্বরকে জাননি কোনো ব্যক্তি। এমন এই দুনিয়াতে কোনো একটা ব্যক্তি নেই যে সে কোনো দিন পাপই করেনি। কোনো ব্যক্তি হতে পারে সে পাপ না করলে সে নেশা করতো, কোনো ব্যক্তি হতে পারে সে নেশা না করলে সে ব্যভিচার করতো, কোনো ব্যক্তি হতে পারে সে ব্যভিচার না করলে সে মিথ্যা কথা বলতো, চুরি করতো, নিন্দা করতো। তো কেউ এই দুনিয়াতে সৎ কেউ ছিল না, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট সৎ ছিল। সে জীবিত ঈশ্বরই ছিল। হালেলুয়া। সে পবিত্র ঈশ্বর ছিল। তো আপনি এই দুনিয়াতে যখন জীবিত ঈশ্বরকে জানছেন, তো আপনার জীবনকে শুধরে আপনাকে আগে বাড়তে হবে। ঈশ্বর আপনার জন্য বড় জয়, বড় ছুটকারা, বড় ব্লেসিংকে রেখেছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বংশের জন্য। যখন কোনো ব্যক্তি ব্লেসিং দেখতে পায় না, তো সেভাবে যে আমার জন্য কী পরিকল্পনা ঈশ্বর রেখেছে, কী আশীর্বাদ রেখেছে, তো আপনি একদিনে বুঝতে পারবেন না। যখন বাচ্চা শিশু জন্ম নেয়, তো সে যেমন
প্রথম নিজে নিজে দুধ খেতে পারে না, মায়েরা দুধ খাওয়াতে হয় বাচ্চাদেরকে, ঠিক তেমনই ধীরে ধীরে সে বাচ্চা বড় হয়, যখন সে বুঝতে পারে, কথা বলতে পারে, খেতে পারে, হরেক বিষয় করতে পারে। তো আপনিও যখন প্রভুতে দিন প্রতিদিন আগে বাড়তে থাকবেন, প্রার্থনায় থাকবেন, বাক্যকে পড়বেন, বিশ্বাসে থাকবেন, ধৈর্যকে রাখবেন, ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাসকে রাখবেন। ঈশ্বর ডে বাই ডে আপনার জীবনে যে পরিকল্পনা আছে, ডে বাই ডে আপনার জীবনে যে একটা বড় ব্লেসিং ঈশ্বর রেখেছে, সেটা আপনি আপনার জীবনে পরিবারের চারোদিশাতে দেখতে পাবেন। হালেলুয়া। তো সকলে চোখকে বন্ধ করুক আর বলুক, ও আজকে যে বাক্য শুনলাম সে বাক্যকে শোনার দ্বারা আমার জীবনে 100 গুণ ফল আসুক। ও আজকের পর থেকে আমার জীবনকে শুধরে প্রভু আমি তোমাকে আমার জীবনে উদ্ধারকর্তার উপর স্বীকার করব, কারণ বাক্য বলছে যে তুমি পথ, তুমি সত্য, তুমি জীবিত আছো, তুমি বিনা কেউ পিতা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। ও আমি তোমাকে আমার জীবনে উদ্ধারকর্তার উপর স্বীকার করতে পারি প্রভু, সে গ্রেস, সে অনুগ্রহকে দাও, আমার জীবনে আত্মিক জ্ঞান বুদ্ধিকে খুলে দাও আরও প্রভু, আমি তোমাকে আরও গভীরভাবে জানতে পারি। আজকের যা কিছু বাক্য আমি শুনেছি প্রভু, সে বাক্য আমার জীবনে 100 গুণ ফল আসুক, কোনো অন্ধকার শক্তি আমার জীবন থেকে কোনো বাক্য কোনো ফলকে চুরি করতে না পারুক, প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। হালেলুয়া। তো যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছেন হাতকে ওঠান, চোখকে বন্ধ করুন, প্রার্থনা করি। প্রভু যতজন প্রভু অনলাইনে প্রার্থনাকে দেখছে, যতজন বাপ্তিস্ম নেয়নি প্রভু, তাদের জীবনে প্রভু তোমাকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করার পেছনে, তোমাকে গ্রহণ করার পেছনে, তাদের জীবন পরিবার পেছনে যত অন্ধকার শক্তি কাজ করে, হোলি গোস্ট ফায়ার দ্বারা নাশ হয়ে যাক, হোলি গোস্ট ফায়ার, হোলি গোস্ট ফায়ার, হোলি গোস্ট ফায়ার দ্বারা নাশ হোক, খতম হোক। ও মণ্ডলীর লোকদের জীবনে প্রভু তুমি আশীর্বাদ করো, তাদের আত্মিক চোখ, আত্মিক কানকে তুমি আরও খুলে দাও প্রভু, তাকে তোমাকে আরও গভীরভাবে জানতে পারে। মণ্ডলী যতজন অনলাইন প্রার্থনাকে দেখছে, এক একটা ব্যক্তির জীবনকে ব্লেস করি, তাদের শরীরকে ব্লেস করি, বাচ্চাদের জীবনকে ব্লেস করি, তাদের জীবন থেকে হর এক জাদুটনার আত্মা, সাড়ে শয়তানের কার্য, পাপের আত্মা, বিরোধী সাড়ে শয়তানের সাজিশ, হোলি গোস্ট ফায়ার দ্বারা आउट हो जाए, प्रभु यीशु ख्रिस्ट नाम में चाहे, आमेन आमेन। हालेलुया। तो जोर से तारीफ होगी उसके नाम में।